আসসালামু আলাইকুম। আমি হাসান মাহমুদ তুহিন। আমরা আজকে আলোচনা করব মাইক্রোসফট এক্সেলে ডাটা ভ্যালিডেশনটা কী এবং ডাটা ভ্যালিডেশন কী কাজে ব্যবহার করা হয়। আমি মনে করি ডাটা ভ্যালিডেশনটা খুবই ইম্পর্ট্যান্ট একটা টপিকস এবং খুবই প্রয়োজন পড়ে যারা অফিসিয়াল কাজ করেন, এক্সেলে কাজ করেন, তাদের জন্য ডাটা ভ্যালিডেশনটা খুবই প্রয়োজন পড়ে। এবং ডাটা ভ্যালিডেশন বিভিন্ন ধরনের অপশন আছে। সকল ধরনের অপশনগুলি নিয়ে আমরা আজকে ভিডিওটি খুব সংক্ষিপ্ত আকারে শেষ করব। যেমন প্রথমে আসছে আমি এনি ভ্যালু আছে, তারপর হচ্ছে হোল নাম্বার, তারপরে আছে দেখুন হোল নাম্বার, এখানে মিনিমাম আছে, ম্যাক্সিমাম আছে, তারপর হচ্ছে ডিসিমেল আছে, লিস্ট আছে, ডেট আছে, টাইম আছে, টেস্ট লেন্থ, কাস্টম, মানে ইত্যাদি জিনিসগুলির উপরে ডাটা ভ্যালিডেশন কাজ করা যায়। আমরা আজকে এই বিষয়গুলো নিয়ে খুবই সংক্ষেপ আকারে ডাটা ভ্যালিডেশন নিয়ে কাজ করব, কারণ আমি যদি বিশদ আকারে আলোচনা করতে যাই তাহলে এটা আমাদের ভিডিওটা অনেক লম্বা হবে, আপনাদের হয়তো এতক্ষণ ধৈর্য নাও থাকতে পারে। সেই জন্য খুবই শর্টকাটে আমি আলোচনা করব। প্রথমে আসি হোল নাম্বারে। হোল নাম্বার যখন আমি ডাটা ভ্যালিডেশন কাজ করতে যাব তখন হোল নাম্বারের প্রত্যেকটা সেল আমি সিলেক্ট করে নিব। সিলেক্ট করে নেওয়ার পরে সিলেক্ট করে নেওয়ার পরে আমি ডাটা ভ্যালিডেশন যাব, ডাটা ভ্যালিডেশন ক্লিক করব। দেন আমি দিব যে আমি কত নাম্বার থেকে ম্যাক্সিমাম কত নাম্বার পর্যন্ত আমি ডাটা ভ্যালিডেশনটা আমি কাজ করব, মানে মিনিমাম কত নাম্বার হবে, ম্যাক্সিমাম কত নাম্বার হবে। আমি যদি দেখেন 20 এবং 80 দিয়ে থাকি, তার মানে হচ্ছে আমার এই সেলে 20 থেকে 80-র মধ্যে শুধুমাত্র সংখ্যাগুলি আমি ইনপুট করতে পারবো, এর কমও করতে পারবো না, এর বেশি করতে পারবো না। যেমন দেখাই, 20 দিলাম, হয়েছে। যখন আমি 19 দিব তখন এরর আসবে, কারণ আমি রেঞ্জটা করেছি 20 থেকে 80। সো আমাকে 20-এর নিচে ডাটা ইনপুট হবে না, 80-র উপরে ডাটা ইনপুট হবে না। সেটা আপনি আপনার মতো করে আপনি একটা রেঞ্জ দিতে পারেন। যখন 20 আসছে আমার রেঞ্জে আছে, 80 দিলেও আসবে আমার রেঞ্জে আছে, 52 দিলেও আসবে আমার রেঞ্জের মধ্যে আছে, 45 থাকবে, 81 দিলে আমার আসবে ডোন্ট ম্যাচ, কারণ আমি 80 পর্যন্ত লিমিট দিয়েছি। এটাই হচ্ছে ডাটা ভ্যালিডেশন হোল নাম্বারের মধ্যে কাজটা। মানে আপনি চাচ্ছেন আপনি ডাটা ইনপুট করবেন এই সংখ্যার নিচে এবং এই সংখ্যার উপরে আপনার ডাটা এই সেলে আপনার ইনপুট করা যাবে না, তখন আপনি এই ক্ষেত্রে ডাটা ভ্যালিডেশনে হোল নাম্বার হিসেবে ইউজ করতে পারেন। দেন আমরা আসি ডিসিমাল। প্রায় সেমই আমরা এখানে ডিসিমালটা একটা লিমিট দিয়ে দিব। আপনি বিটুইন, আপনি কত থেকে কতর মধ্যে আপনি ডিসিমাল হলে আপনার ইনপুট নিবে, কত নিম্নে কত উপরে, এই রেঞ্জটা সিলেক্ট করে দেওয়ার পরে ঠিক সেম হোল নাম্বারের মতোই এখানে সেম একই কাজই হবে। এবার দেখুন 0.5 ওকে, আমাদের এই যে জন বুঝলাম তা আসতেছে না, কারণ আমার রেঞ্জের বাইরে হয়ে গেছে। আশা করি ডিসিমেলটা বুঝতে পেরেছেন, হোল নাম্বারের মতোই। এইট 1 আসবে না, আমার 8 পর্যন্ত 9। এবার আমরা আসবো লিস্টটা মনে করি খুবই গুরুত্বপূর্ণ একটা ডাটা ভ্যালিডেশন। এই লিস্টের কাজটা সবচেয়ে বেশি হয়, ডাটা ভ্যালিডেশনের মধ্যে। আমি একটা এক্সাম্পল দিচ্ছি, হাসান মাহমুদ তুহিন, আমার নাম দিয়ে আমি 3টা করলাম, আর দিলাম আতিক, দিলাম করিম, দিলাম রহিম, দিলাম। মানে আমি চাচ্ছি আমি ডাটা ভ্যালিডেশন করবো যে আমার এই নামগুলির মধ্যেই আমার সিলেক্ট করতে হবে। যখন আমার টার্গেট থাকে যে আমি নির্দিষ্ট কিছু নামের মধ্যে বা নির্দিষ্ট কিছু নাম্বারের মধ্যে বা নির্দিষ্ট যেটা হোক আমি শুধুমাত্র ওইগুলির মধ্যে অপশন সিলেক্ট করবো। আমাদের হয় না ইয়েস অর নো, আপনি কালকে বাইরে যাবেন, দুটো অপশন থাকে ইয়েস বা নো, আপনি হয় ইয়েস দিবেন নয় নো দিবেন। এটা আসুন লিস্টটা দেখেন। দেন আমরা করবো সোর্স, মানে আমাদের কোন গড়টা আমাদের মেন সোর্স হবে, যে এখান থেকে আমাদের ডাটাগুলো থাকবে যে আমরা এর মধ্যে সিলেক্ট করতে হবে। দেন আমি একটু ফোটা মার্ক করলাম, আমার যে এই সেলের মধ্যেই আমার যে ডাটাগুলি আছে শুধুমাত্র এই ডাটাগুলি আমি নিতে পারবো, ওকে দিলাম। দেন আসেন চলে আসছে। এবার অপশন সিলেক্ট করুন কোনটা আপনি ক্লিক করবেন, হাসান না মাহমুদ না আতিক না যেটাই। দ্যাটস হচ্ছে আপনি যেটা নির্দিষ্ট সেলের মধ্যে যেগুলো নির্দিষ্ট করে দিবেন শুধুমাত্র এগুলি আপনি লিস্টটাকে ডাটা ভ্যালিডেশনে আনতে পারবেন। এইটার ইউজটা খুব বেশি হয় অফিস কাজে।
দেখুন আমি এটা ব্লাঙ্ক করে দিচ্ছি, এখানে ব্লাঙ্ক হয়ে গেছে। আমি অন্য নাম দিব, এখানে আমি অন্য নাম সিলেক্ট করতে পারবো। যেমন দিলাম এখানে নাহিদ, দেখুন আমার এখানে চলে আসছে ওপর নাহিদ, হাসানটা নাই। কারণ হচ্ছে আপনি এখানে যে নামগুলি দিবেন ওগুলিই আপনি লিস্ট আকারে সিলেক্ট করতে পারবেন। এবার আসছে আমার ডেট। হ্যাঁ, ডেটটা হচ্ছে আপনার সেম, আপনি যেরকম হোল নাম্বার দিচ্ছেন ডেট আপনি ঠিক কোন ডেট থেকে কোন ডেট পর্যন্ত আপনি সিলেক্ট করবেন সেটা দিতে পারবেন। আমি চাচ্ছি আমার যে কাজটা করব এই ডেট থেকে এই ডেটের মধ্যে, সেজন্য আপনি চাইলে ডাটা ভেরিয়েশনটা আপনি ডেট এভাবে করবেন। আমাদের লিস্টগুলো, হ্যাঁ আমি এখন ডেটে আছি, তা আপনি স্টার্ট ডেট দিবেন, মানে কোন ডেট থেকে আপনি শুরু করতে চান আপনার কাজটা, এবং ইন ডেট হচ্ছে আপনি কোন ডেটে আপনি কাজটা শেষ করতে চান, মানে এই ডেটের আগেও হবে না, আবার ইন ডেটের পরেও কোন ডাটা ইনপুট হবে না। দ্য ডেট ইন্টার ইজ ইনভ্যালিড, এটা দিতে হবে। আসুন এবার আমরা ডেট দিচ্ছি। তাহলে এটা আমার রেঞ্জের মধ্যে আছে, এটা আমার রেঞ্জের মধ্যে নেই। তার বিষয়ে বুঝতে পেরেছেন, হোল নাম্বার, ডেসিমিয়াল, ডেট সেম একই কাজ। শুধু আমি মনে করি সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হয় লিস্টের যেই কাজটা, ডাটাবেসের মধ্যে সবচেয়ে বেশি ইউজ হয় লিস্টের ফাংশনটা। তারপরেও বাকি সবগুলি প্রয়োজন পড়ে, সেটা আপনার প্রয়োজন অনুসারে আপনি কীভাবে ফরম্যাট বানাতে চান, আপনার ফরম্যাট সেই অনুযায়ী আপনার ডিপেন্ড করে আপনার ডাটাবেসে কোন অপশনটা আপনার বেশি প্রয়োজন পড়ে, সেটা আপনার উপর ডিপেন্ড করে আপনি কোনটা বেশি ইউজ করতে চান। এর আমরা আসি টাইমও সেম, আমি কোন টাইম থেকে শুরু করতে চাই এবং কোনটা শেষ করতে চাই। ওকে, আমি দিলাম সকাল 8টা, মনে করি আমার ডিউটি শুরু, 5টা শেষ হতে পারে। দ্য টাইম ইউ এন্টার ইন ভ্যালিড। আচ্ছা, আমি ভ্যালিডটা আনি। আশা করি বুঝতে পেরেছেন, এখানে AM PM-এর কাজ হবে না, 12টা 17টা 18টা 19টা 20টা এভাবে লিখতে হবে। হয় না, এখানে আমি 8 দিয়েছি, 8 আসবে, 16 আসবে, 22টা আসবে না। আশা করি বুঝতে পেরেছেন। একইভাবে আমাদের পরবর্তী টেস্ট লেন্থ এবং কাস্টমগুলি আপনারা কাস্টম নিতে পারেন। আশা করছি আপনারা ডাটা ভ্যালিডেশন সম্পর্কে একটা ভালো ধারণা পেয়েছেন। আমি বাকি টেস্ট লেন্থ এবং কাস্টমটা দেখাচ্ছি না, আপনারা এটা করে নেবেন। আর সকলকে ধন্যবাদ। এই জাতীয় ধরনের মাইক্রোসফট এক্সেলের ভিডিও বা বিভিন্ন প্রফেশনাল ভিডিও, বিভিন্ন প্রফেশনাল সম্পর্কে ধারণাপ্রাপ্ত কোনো আর্টিকেল বা টপিকস নিয়ে যদি আপনারা আলোচনা দেখতে চান, তাহলে অবশ্যই আমাদের ফেসবুক পেজ প্রফেশনাল অ্যাডমিন HR কমপ্লায়েন্স এবং লিঙ্কডিন পেজ প্রফেশনাল অ্যাডমিন HR কমপ্লায়েন্সে যাবেন। এরকম অসংখ্য কন্টেন্ট এবং ভিডিও পাবেন। সেই সাথে আমাদের একটা ওয়েবসাইট আছে hasanhmd.com। সেই ওয়েবসাইটে বিভিন্ন কন্টেন্ট সম্পর্কে সাজানো আছে, বিস্তারিত বিশদভাবে আলোচনা করা আছে, বিভিন্ন আর্টিকেল দেওয়া আছে, আপনার বিস্তৃত অনেক তথ্য এখানে পাবেন। এবং একই সাথে আমাদের ইউটিউব চ্যানেল youtube.com/HR.professional গিয়েও আমাদের অনেক ধরনের প্রফেশনাল ভিডিও আপনারা পাবেন। আশা করছি আপনারা ভালো কিছু পাবেন, এবং আপনাদের পরামর্শ থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আপনারা পরামর্শ যে দিবেন সেই পরামর্শ অনুযায়ী আমরা আমাদের কন্টেন্ট সাজাবো এবং আরও ডেভেলপ করার চেষ্টা করব। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। এই জাতীয় বিভিন্ন ভিডিও, লেসন বা তথ্য, প্রফেশনাল ভিডিও, আর্টিকেল পাওয়ার জন্য আমাদের ফেসবুক পেজ ঘুরতে পারেন বা আমাদের নিম্নোক্ত পেজগুলি ওয়েবসাইটে ঘুরতে পারেন। আমাদের ফেসবুক পেজের নাম হচ্ছে প্রফেশনাল অ্যাডমিন HR অ্যান্ড কমপ্লায়েন্স, লিঙ্কডিন পেজ হচ্ছে প্রফেশনাল অ্যাডমিন HR কমপ্লায়েন্স, ইউটিউব চ্যানেল হচ্ছে youtube.com/
/@hr.professional এবং আমাদের ওয়েবসাইট হচ্ছে প্রফেশনাল, যার লিঙ্ক হচ্ছে hasanhmd.com, HASANHME.com। উক্ত ওয়েবসাইট, চ্যানেল এবং পেজে গিয়ে এরকম অসংখ্য প্রফেশনাল ভিডিও, আর্টিকেল, তথ্য পাবেন। আপনার আশা করছি আপনারা উপকৃত হবেন, বিশেষ করে যারা নতুন প্রফেশনাল তারা অবশ্যই উপকৃত হবেন। একটি প্ল্যাটফর্মে অনেক ধরনের তথ্য পাবেন এবং আমাদের পেজগুলি লাইক দিবেন, শেয়ার করবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পরামর্শ প্রদান থাকলে কমেন্টস বক্সে জানাবেন। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন।